সুবর্ণ গোস্বামীর পর এবার দেবাশিস হালদার হাওড়া থেকে আচমকায় বদলি করা হলো মালদায়। আরজিকর কাণ্ডে সামনে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এই দেবাশিস হালদার। কিছুদিন আগেই পোস্ট গ্রাজুয়েশন শেষ হবার পর কাউন্সেলিংয়ে তাকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। আচমকায় এবার তাকে হাওড়া থেকে মালদা পাঠালো স্বাস্থ্য দফতর, যেটা স্বাভাবিক বিষয় নয়। কিন্তু আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন প্রতিহিংসামূলক বদলি এটা। বদলির তালিকায় 24 নম্বরে নাম আরজিকর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, যে অভিযোগ জুনিয়র ডাক্তাররা করছেন, যে অভিযোগ তিনি নিজে করছেন যে প্রতিহিংসামূলক বদলি এটা, কোনো রুটিন ট্রান্সফার নয়, কি বলতে চাইছেন তারা? দেখো, আজ কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনে অনিকেত মাহাতো, দেবাশিস হালদার তারা কিন্তু গিয়েছিলেন এবং 9 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু স্বাস্থ্য ভবনে যান এবং তারা গিয়ে একটি ডেপুটেশন দিয়ে জানতে চান যে এই যে আচমকাই দেবাশিসের পোস্টিংটা, যেটা সেই পোস্টিং হঠাৎ করে বদলে গিয়ে হাওড়া থেকে কি করে মালদা হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং যে বিষয়টা শুরুতেই বলার স্মৃতি, যে এই যে হাওড়াতে পাঠানো হয়েছিল বা হাওড়াতে পোস্টিং হয়েছিল দেবাশিসের, পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন হওয়ার পর সিনিয়র রেসিডেন্ট হিসেবে সমস্ত সিনিয়র রেসিডেন্ট যারা ছিলেন, যারা পিজিটি করছিলেন, তাদের কিন্তু কাউন্সেলিং হয়েছিল এবং সেই কাউন্সিলেই দেবাশিসকে তিনি যে হাওড়া জেলা হাসপাতালে এবার থেকে কাজ করবেন এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল। এবং যে সেলফ ডিক্লারেশন লেটার, সেই চিঠিতেও কিন্তু সাইন করে দিয়েছিলেন দেবাশিস। এবং তারপরেই এই গত সপ্তাহেই যে লিস্ট বেরিয়েছে যে কোন চিকিৎসক কে কোথায় পোস্টিং হচ্ছেন, তাদের সেই তালিকাতে দেখা গেল যে আচমকাই দেবাশিস হালদারের নামের পাশে হাওড়া নয় বরং তাকে মালদায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে দেবাশিসের যেটা অভিযোগ, যে গত 20 ফেব্রুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শূন্য পদের যে তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকাতে কিন্তু এই মালদার নাম ছিল না। কিন্তু আচমকাই কি করে মালদাতে শূন্য পদ হয়ে গেল এবং দেবাশিসকে কেন সেখানে পাঠিয়ে দেওয়া হলো? ঠিক সায়ন্তিকা, তোমার কথা রেস ধরে তুমি যেটা বললে যে দেবাশিস নিজে অভিযোগ করছে, দেবাশিস কি বলেছে আমাদের কাছে রয়েছে তার সেই বয়ান, আমরা একবার শোনাবো, তারপর আসছি তোমার কাছে। আমরা শুনবো দেবাশিস হালদার নিজের কি অভিযোগ করছেন, কিসের ভয় করছেন বা কেন তার সঙ্গে এরকমটা হলো, কি বলছেন তিনি নিজেই। ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা হচ্ছে 27 ফেব্রুয়ারি আমাদের কাউন্সেলিং হয়। এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস, যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয়, সেই মার্কসের বেসিসে কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিং বেসে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে, সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী, যে আমার এত র্যাঙ্ক, আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে, আমি এটা চুজ করলাম, আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো। 27 ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সেলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। একটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সেলিং পদ্ধতিতে 778 জন যে কর্মী রয়েছে, তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটার কী হলো, মানে একজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে, আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না। আমাদেরটাই অনৈতিক, মানে একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আরজিকরে 9ই আগস্ট, তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়ার জায়গাটা করেছিলাম, সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা। জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আসা সেটা হচ্ছে যে আমাদের 3 বছরের বন্ড, প্রথম 4 বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে, সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল। এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কী সমস্যা আছে, তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে, আমি এইখানে একজন স্পেশালাইজড ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই। তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছে না। তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে, যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন, তখন তো কোথাও কিছু নেই, তখন তো গাজল হসপিটালের নামই নেই। তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়তা এলো তখন যখন কাউন্সিলিং হয়ে গেল, এসআরসিতে পোস্টিং দিয়ে দেওয়া হলো, তারপর দেখা যাচ্ছে
যখন ফাইনাল জয়নিংয়ের অর্ডার আসছে তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দিষ্ট আছে। আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং করতে, আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি, তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে। এবং এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে দেবাশিসের পর এবার অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নায়ারও বদলি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা। তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং কথা হতে হতে সম্ভবত এই আপডেটটা এলো। তাহলে বেছে বেছে আরজি কর কাণ্ডে যারা একেবারে সামনের সারির মুখ ছিল তাদেরকেই কি বেছে বেছে বদলি, এরকম সাডেন বদলি? দেখো, এটা বললে কিন্তু খুব একটা অত্যুক্তি হবে না। এর আগে আমরা দেখলাম সুবর্ণ গোস্বামী, তাকেও কিন্তু দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। এবং সব থেকে বড় কথা স্মৃতি, বাদবাকি যে বদলি, এবং সত্যি কথা এই মুহূর্তে একটা বড় আপডেট যে আরজি কর আন্দোলনের ও একদম সামনের সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন সেই আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার একসঙ্গে 3 জন চিকিৎসককেই কিন্তু বাইরে পাঠিয়ে দেওয়া হলো এবং তাদেরকে কার্যত এতটাই দূরে পাঠিয়ে দেওয়া হলো যে এই মুহূর্তে যদি হুট করে এই সামনের জুন মাসের 9 তারিখে যদি জুনিয়র ডক্টর ফ্রন্ট কোনো একটা আন্দোলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা যদি কোনো রকম কোনো একটা কর্মসূচি ঘোষণা করে, হুট করে হয়তো এই দেবাশিস, অনিকেত, আশফাকুল্লাহ নাইয়া যাদের ডাকে সাধারণ মানুষ বারবার রাস্তায় নেমেছেন তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে, তারা হয়তো আসতে পারবেন না। এবং যেটা বলছিলাম যে বাদবাকিদের পোস্টিংয়ের যে বিষয়টা, সেটাকে যদি একেবারে কাউন্সিলিংয়ের মাধ্যমে যা হয়েছে সেটা সেই হিসাবেও যদি দেখা যায় স্মৃতি, কিন্তু দেবাশিস যেটা বলছে, দেবাশিসের অভিযোগটা কিন্তু একদম আলাদা। কাউন্সেলিংয়ে ছিল হাওড়া ডিস্ট্রিক্ট হাসপাতাল বা হাওড়া জেলা হাসপাতাল, আচমকাই যখন লিস্ট এলো সেই লিস্ট কি করে হাওড়ার বদলে মালদা হয়ে গেল। এবং সব থেকে বড় কথা, দেবাশিস হালদার তিনি কিন্তু নিজে জানাচ্ছেন যে তার যে পোস্টিংটা হাওড়া থেকে মালদা হয়ে গেছে, তার কাছে কিন্তু কোনো রকম কোনো তথ্য ছিল না। এবং সব থেকে বড় কথা, এই যে শূন্য পদের যে তালিকা বার করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ নাগাদ, তখন কিন্তু এই মালদা হাসপাতালে কোনো শূন্য পদের কথা ছিল না। এবং এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং আরজি কর আন্দোলনের 3 জন বড় মুখ, 3 জন অন্যতম মুখ, সেই আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো এবং দেবাশিস হালদারকে তারা কি স্বাস্থ্য ভবনের কোপে পড়লেন। আন্দোলন করার, প্রতিবাদ করার, পথে নামার মাসুল দিতে হলো তাদেরকে। ইতিমধ্যেই চিকিৎসকদের একাংশ কিন্তু এই বিষয়টাকে সামনে এনেছেন। তারা স্বাস্থ্য সচিবের কাছে ইতিমধ্যেই ইমেল পাঠিয়েছেন এবং তখনও পর্যন্ত কিন্তু এই বিষয়টা জানা যায়নি যে দেবাশিস হালদারের সঙ্গে সঙ্গে আশফাকুল্লাহ নাইয়া এবং অনিকেত মাহাতো তাদেরকেও অন্যত্র পোস্টিং করানো হচ্ছে। এবং সেই কারণে যে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যে ইমেল আমাদের হাতে এসেছে, স্মৃতি স্বাস্থ্য সচিবকে পাঠানো, নারায়ণ সরব নিগমকে পাঠানো যে ইমেল আমাদের কাছে এসেছে, সেখানে কিন্তু শুধু দেবাশিসের নামে উল্লেখ ছিল। এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে একজন নয়, একসঙ্গে 3 উল্লেখ্য বড় চিকিৎসক যারা আরজি কর আন্দোলনের একটা নাম হয়ে গিয়েছিলেন, তাদেরকেই কিন্তু এইভাবে অন্যত্র অনেকটা দূরে কার্যত বদলি করে দেওয়া হচ্ছে। এবং যে 777 জনের যে লিস্ট আমাদের হাতে এসেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই কলকাতার বিভিন্ন হাসপাতালেও কিন্তু অনেক যারা পিজিটি এতদিন ধরে ছিলেন সেই সমস্ত সিনিয়র রেসিডেন্ট হয়ে তারা কিন্তু কলকাতার হাসপাতালেও তারা কিন্তু কাজ করছেন। সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কেন এই যদি আশফাকুল্লাহ নাইয়া বা অনিকেত মাহাতোর কথা বলা হয়, তাহলে তাদেরকেও কলকাতাতে কেন রাখা গেল না? তাদেরকে কেন একজনকে রায়গঞ্জ এবং একজনকে পুরুলিয়া, একজনকে মালদা, এতটা দূরে দূরে কেন পাঠিয়ে দেওয়া হলো? ইতিমধ্যেই কিন্তু একটা প্রশ্ন উঠেছে। এবং আরও একবার বলবো স্মৃতি যে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। গত 9 আগস্টের পর থেকে লাগাতার যাদের ডাকে বারবার উত্তাল হয়েছে শহর কলকাতা, এবং এই 3 উল্লেখ্য চিকিৎসক তারা কিন্তু একদম আন্দোলনকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। অভয়ার ন্যায় বিচারের জন্য তারা লাগাতার লড়ে গিয়েছেন এবং সেই লড়াইয়ের
কপি কি পড়লো তাদের উপরে ইতিমধ্যে সেটা নিয়ে কিন্তু জলঘোলা চলছে। এবার দেখার বিষয় একটা, চিকিৎসক সুবর্ণ গোস্বামী তারও কিন্তু এইভাবে যখন বদলি অর্ডার যখন এসেছিল, তাকে যখন দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখনও কিন্তু বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে গিয়ে এইভাবেই ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল, কিন্তু স্বাস্থ্য ভবন তাতে কর্ণপাত করেনি। এবার দেবাশিসের ক্ষেত্রে বা আশফাকুল্লাহ নাইয়া কিংবা অনিকেত মাহাতোর ক্ষেত্রে কি কোনো রকম কোনো পরিবর্তন হবে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। তবে যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যে অন্যত্র পাঠিয়ে দেওয়া, হঠাৎ করে একটা শূন্য পদ তৈরি হয়ে যাওয়া, যাকে পাঠানো হচ্ছে তার কাছে কোনো রকম কোনো আগাম, তাকে বিন্দুমাত্র এই বিষয়ে কোনো কিছুই অবগত না করা, এই গোটাটাই কি একেবারেই স্বাস্থ্য ভবনের নিজস্ব একটা মত বা নিয়ম মেনে হয়েছে, নাকি এর পেছনে সত্যি সেই প্রতিহিংসা যেটার কথা বারবার করে বলা হচ্ছে বা লড়াই করার পথে নামার, প্রতিবাদ করার জন্য তারা কি এই কোপে পড়লেন স্বাস্থ্য ভবনে? তার উত্তর কিন্তু কার্যত দেবে সময়। স্মৃতি, একেবারে শান্তিকা, কিন্তু যেহেতু স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের ঘরের সামনেই তারা অবস্থান বিক্ষোভে বসেছেন, তো স্বাস্থ্য ভবন থেকে কি কিছু জানা যাচ্ছে, তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে? যদিও সবেমাত্র ঘটনাটি ঘটেছে, কেন এই সাডেন বদলি এবং অ্যাবসার্ড বদলি, যেখানে শূন্য পদ নেই, যেখানে তাদেরকে কোনোভাবেই কোনো আভাস ছিল না, হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে বদলি কেন? কোনোভাবে স্বাস্থ্য সচিব কি কিছু জানাচ্ছেন? দেখো, স্বাস্থ্য সচিবের সঙ্গে এই বিষয়ে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি এই বিষয়ে কোনো রকম কোনো উত্তর দিতে নারাজ। এবং তুমি যেটা বললে স্মৃতি, যে শূন্যপদ ছিল না, কিন্তু আচমকাই তালিকা বেরোতে সেখানে শূন্যপদ হয়ে গেল। এবং এই শূন্যপদটাই যদি আগে থাকতো এবং কাউন্সিলিংয়ে যদি দেখা যেত দেবাশিসকে সেখানেই, বা যদি এই মালদাতেই পাঠিয়ে দেওয়া হচ্ছে বা মালদাতেই কাউন্সিলিংয়ের পর তার জায়গা স্থির হয়েছে তার পোস্টিং হিসেবে, সিনিয়র রেসিডেন্ট হিসেবে, তাহলে কিন্তু এই জলঘোলাটা একদম হতো না। দেবাশিস তিনি নিজেও কিন্তু জানতেন যে তিনি হাওড়ায় যাচ্ছেন এবং তার যে সেলফ ডিক্লারেশন লেটার, সেই লেটার তিনি লিখেছিলেন, তাতে তার সই রয়েছে, সেই চিঠিও কিন্তু আমাদের হাতে এসেছে। এবং গোটা বিষয়টা কিন্তু একদম হয়ে যাওয়ার পর আচমকা কোনো রকম আগাম কোনো কিছু না জানিয়েই কিভাবে সেই তালিকায় একদম পোস্টিংয়ের যে স্থান, সেই স্থান বদলে যেতে পারে। একই কথা কিন্তু অনিকেত মাহাতো, তিনিও তার কাছ থেকে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি, সেই এক প্রতিক্রিয়াতে কিন্তু তিনিও কিন্তু একই কথা বলছেন। এবং আশফাকুল্লাহ নাইয়া, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, রুমেলিকা কুমার, এই সমস্ত নামগুলোর সঙ্গে কিন্তু এই রাজ্যে সাধারণ মানুষ 9ই আগস্টের আগে পরিচিত তারা না থাকলেও এই মুহূর্তে কিন্তু এই সমস্ত নামগুলো তারা খুব ভালোভাবে জানেন। এবং বারবার করে যেটা বলতে হচ্ছে, আরজি করের আন্দোলনকে এই সমস্ত চিকিৎসকরা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেন তাদের সঙ্গে শুধুমাত্র এইটা হলো? বাকি 777 জনের যে লিস্ট আমাদের হাতে এসেছে স্মৃতি, সেখানে কিন্তু কারোর পোস্টিং নিয়ে কোনো বিভ্রাট ঘটেনি, কিন্তু বেছে বেছে আরজি করের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কেন এটা ঘটলো? এবং স্বাস্থ্য সচিবের ঘরের সামনে এই মুহূর্তে জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা অবস্থান বিক্ষোভ করছে। স্বাস্থ্য সচিব যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন দেবাশিসদের মারফত, তার কোনো রকম কোনো উত্তর এখনো পর্যন্ত দেননি। একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য সচিবের কাছে যে ইমেল ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফ্রন্ট WBDF এর তরফে গিয়েছে, তারও কিন্তু কোনো উত্তর আসেনি। এবং তোমাকে যেরকমটা বললাম যে সুবর্ণ গোস্বামীর ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু বদলে যায়নি। যদি একটু পিছিয়ে যাই, সন্দীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, সন্দীপ ঘোষের তিনি তখন কিন্তু আরজি করের একদম আরজি করের একনিষ্ঠ শাসক তিনি। সন্দীপ ঘোষের বদলির অর্ডার এসে গেছে তাকে, এবং তার জায়গায় মানস বন্দ্যোপাধ্যায় তিনি সন্দীপ ঘোষের জায়গায় দায়িত্ব নিতে এসেছেন। সেই সন্দীপ ঘোষ তার যে জায়গায় বদলি হওয়ার কথা ছিল, সেই জায়গায় কিন্তু তিনি একজন নতুন মানুষ আসবেন, সেই অন্য হাসপাতালে কিন্তু সমস্ত রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। কিন্তু আর 24 থেকে 36 ঘন্টার মধ্যেই সন্দীপ ঘোষের বদলি রদ হয়ে গিয়েছিল। তাহলে সেটা কি সন্দীপ ঘোষ বলেই হয়েছিল? তাহলে এই যে স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষের আঁতাতের অভিযোগ বারংবার সামনে এসেছে, সন্দীপ ঘোষ তার এতটাই আধিপত্য ছিল রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে, আরজি করের কথা তো বটেই, আরজি করে সন্দীপ ঘোষের যে নেক্সাস চলতো সেটা কিন্তু বারে বারে প্রমাণিত হয়েছে, সেই একাধিক খবর আমরা সম্প্রচারিত করেছি। কিন্তু তারপরেও সন্দীপ ঘোষের বদলি কিভাবে রদ হয়ে গিয়ে সন্দীপ ঘোষ আবারও সেই আরজি করেই পুনর্বহাল থাকলেন, সেটা নিয়ে কিন্তু জলঘোলা হয়েছে। এবং সেই সময়েও কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যারা ছিলেন তারা কিন্তু এই সন্দীপ ঘোষকে বদলি করে দেওয়ার বিরুদ্ধে তারাও কিন্তু সরব হয়েছেন, তারা স্বাস্থ্য ভবনে গিয়ে তারা কথা বলেছেন। সেই ক্ষেত্রে কিন্তু সন্দীপ ঘোষের বদলির অর্ডার খারিজ হয়ে গিয়েছিল। কিন্তু সুবর্ণ গোস্বামীর বেলায় তখনও কিন্তু মানস কুমড়া থেকে শুরু করে কৌশিক চাকি থেকে শুরু করে একাধিক চিকিৎসক এবং অবশ্যই জুনিয়র চিকিৎসকরা যারা এই মুহূর্তে সিনিয়র রেসিডেন্ট হয়েছেন, তারাও কিন্তু লড়াই করেছেন, তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন যে দার্জিলিংয়ের মতন এমন একটা জায়গায় সুবর্ণ গোস্বামীকে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে তার কাজের পরিসর কম। কিন্তু তারপরেও সুবর্ণ গোস্বামীর বেলাতে কিন্তু এই বিষয়টা হয়নি, এমনটাই কিন্তু আমরা দেখেছি।
প্রশ্ন উঠছে দেবাশিসদের বেলাতেও যে হবে না, একটা আগাম আজ কিন্তু চিকিৎসকরা এখনই পেয়ে গিয়েছেন, তবুও তারা হাল ছাড়তে নারাজ। স্মৃতি, আপাতত ধন্যবাদ সায়ন্তিকা। দেবাশিস হালদারকে আচমকায় বদলি, হাওড়া থেকে একেবারে মালদায় গাজলে তাকে বদলি করা হলো এবং এটা যে একেবারেই বলা হচ্ছে যে কোনো নিয়ম মাফিক নয়, কারণ সেখানে তো শূন্য পদই ছিল না, কাউন্সিলিং এ তার কোনো আভাসই পাওয়া যায়নি। হাওড়াতে যাওয়ার কথা ছিল, সেখান থেকে সাডেন বদলি কেন? এবং কথা বলতে বলতেই অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নায়া, মনে রাখতে হবে যে 5-6টা নাম এই আরজিকর আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল, রাজ্য সরকারের ভিত কার্যত তাদেরকে যেভাবে চাপে ফেলেছিল, গোটা নবজাগরণ ঘটাতে সক্ষম হয়েছিল রাজ্যের মানুষ। রাত জেগে অন্যতম স্বাধীনতা দিবস পালন করে যারা পথে নেমে এসেছিল, তাদের প্রধান যে মুখ ছিল সেই অনিকেত মাহাতো, সেই দেবাশিস হালদার, সেই কিঞ্জন নন্দ, সেই আশফাকুল্লাহ রায়া, সেই রুমেলা সরকার, সবাই কিন্তু একে একে এই বদলির খবর তাদের বেশ কয়েকজনের ইতিমধ্যেই মিলেছে এবং আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকের সাথেই এই ঘটনাটাই ঘটানো হবে, কারণ সুবর্ণ গোস্বামীকে যেভাবে দার্জিলিং এ ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা কি আন্দোলন করবে, যারা অন্যায়ের বিরোধিতা করবে, যারা ঘটে যাওয়া সমস্ত ঘটনার প্রতিবাদ করবে, যার পেছনে রয়েছে দুর্নীতি, যার পেছনে রয়েছে বড়সড় অপরাধ, তাদের সাথেই কি এই ধরনের ঘটনা ঘটানো হবে? প্রশ্ন তুলে ইতিমধ্যে জুনিয়র ফ্রন্টের কয়েকজন ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের কাছে উত্তর না পেয়ে তার ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। দেবাশিস হালদারকে আচমকায় বদলি করা হলো মালদার গাজলে, কিন্তু কেন তার কোনো প্রশ্নের উত্তর নেই। কয়েকদিন পরে আরজিকর কাণ্ডের আরো একবার প্রায় 1 বছরের কাছাকাছি এবং সেখান থেকেই কার্যত যেভাবে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তারা যারা আন্দোলনটা চালিয়েছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা বড়সড় আরো একবার কর্মসূচির কথা ভাবছিলেন। সেই কর্মসূচিকেই কি ভেঙে দিতে, এই আন্দোলনকে কি একেবারে ভেঙে দিতে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে বদলি করে দেওয়া হলো প্রত্যেকটি আন্দোলনের প্রথম সারির মুখকে। সুবর্ণ গোস্বামীকে আগেই দার্জিলিং পাঠিয়ে দেওয়া হয়েছে, দেবাশিস হালদারকে পাঠানো হলো মালদার গাজলে, কিন্তু কেন তার কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। রুটিন বদলি হলে তার একটা প্রসিডিওর থাকে, এরকম সাডেন বদলি কেন, এই প্রশ্ন তুলছেন তারা। কোনো প্রশ্নের উত্তর না পেয়ে তারা স্বাস্থ্য সচিবের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে। আমরা আরো একবার শুনে নেব দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, তারা ঠিক কি অভিযোগ করছেন, কেন তাদেরকে সাডেন এই বদলি করে দেওয়া হলো, কোনো শূন্য পদ ছিল না, কি অভিযোগ করছেন তারা শোনাবো আপনাদের আরো একবার। ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি আমাদের কাউন্সিলিং হয়। এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস্ট, যেটা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিং বেসে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে, সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী, যে আমার এত র্যাঙ্ক, আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে, আমি এটা চুজ করলাম, আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো। 27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়, সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। একটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কর্মী রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কী হলো, মানে একজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না, আমাদেরটাই অনৈতিক। মানে একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আরজিকরে 9ই আগস্ট, তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আপনারা সবাই জানেন।
যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়ার জায়গাটা করেছিলাম, সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা। জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আসা সেটা হচ্ছে যে আমাদের 3 বছরের বন্ড, প্রথম 2 বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে, সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল। এই জন্যই এই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়েছি ডক্টর সুবর্ণ গোস্বামীকে। ডক্টর গোস্বামী, এবার দেবাশিস হালদার, আপনার পর এবার দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নায়া, তাদেরকেও সাডেন বদলি এবং যেখানে শূন্য পদ ছিল না সেখানে বদলি করে দেওয়া হলো। কি ভাবছেন, মানে আপনারা কি একেবারেই এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শিকার হলেন? অগ্রাধিকার তারা একদিকে যেমন প্রতিবাদী আন্দোলনকারী যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে তাদেরকে নানানভাবে হয়রান করার চেষ্টা করছে। যারা সরকারি চাকরিতে আছেন, আমার মতো যারা আছে, তাদেরকে দূরবর্তী জায়গায় বদলি করা, নানাভাবে হেনস্থা করা, এবং যারা বন্ড পোস্টেড আছেন সিনিয়র রেসিডেন্ট তাদেরকে তারা নম্বরের ভিত্তিতে কাউন্সেলিং হয়েছে, তাদের যোগ্যতা অনুযায়ী তারা পেয়েছে। যে হচ্ছে যে কেউ হাওড়া হাসপাতাল দেবাশিস পেয়েছে, তাকে দেওয়া হলো হচ্ছে যে এত দূরে, আপনারা জানেন, ওকে আশফাকুল্লাহকে পুরুলিয়ায়, অনিকেতকে রায়গঞ্জে, এবং হচ্ছে যে দেবাশিসকে গাজলে। এই যে করা হলো, এইটা সরকার দিতে পারছে না, কাউন্সেলিং করে পেয়েছে এগুলো। অথচ হচ্ছে যে এই যে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই এনকোয়ারি রিপোর্ট কিন্তু স্বাস্থ্য সচিব চেপে বসে রয়েছেন তাদের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা না নিয়ে। অর্থাৎ সরকার দুর্নীতির পক্ষে, আমরা দুর্বৃত্তদের পক্ষে, আমরা নারী নির্যাতনকারীদের পক্ষে, এবং বিরুদ্ধে আমাদের হচ্ছে যে আমাদের অবস্থান সবার আগে অগ্রাধিকার। আমরা অন্য কাজ ছেড়ে আগে এদেরকে হয়রান করার চেষ্টা করব, যাতে করে অবাধে দুর্নীতি এবং হচ্ছে নারী নির্যাতন ইত্যাদি চলতে থাকে আমাদের রাজ্যে। এটা রাজ্যের মানুষ দেখছেন। আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকেই স্বাস্থ্য সচিবকে আমরা কড়া চিঠি দিচ্ছি, এবং হচ্ছে যে আমরা নাগরিকবৃন্দ যারা রয়েছেন, চিকিৎসক সমাজ, তার সাথে নাগরিক নিয়ে যৌথভাবে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। ধন্যবাদ ডক্টর গোস্বামী কথা বলার জন্য। একেবারেই পুরুলিয়া, রায়গঞ্জ এবং মালদায় আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, তাদের 3 জনকে শূন্য পদ না থাকা সত্ত্বেও বদলি করে দেওয়া হলো হঠাৎ করে, যার আভাস কোনোভাবেই কাউন্সিলিংয়ে দেওয়া পর্যন্ত হয়নি। আন্দোলনকে ভাঙতেই এবং যেহেতু তারা আন্দোলনের মুখ ছিলেন, তাদেরকে দমাতেই এই প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে তাদের তরফে।